একজন লোক বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। তার পরনের কাপড় ছিল ছিন্নভিন্ন। এক দয়ালু ব্যক্তি তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল। 1 মাস পর সে জানতে পারল যে এই লোকটি তাকে সময়ের সুলতান বানিয়ে দেবে। পুরানো বাগদাদের গলিগুলোতে, যেখানে সূর্যের আলো ঘোড়ার খুরের ধুলোর সাথে মিশে যেত, সেখানে একটি সরু গলি ছিল। সেই গলি থেকে মাটির প্রাচীন ঘ্রাণ আসত। সেটি ছিল সুগন্ধি বিক্রেতাদের গলি। সেই গলির শেষ প্রান্তে বড় বড় ব্যবসায়ীদের কারুকাজ করা দোকানের জাঁকজমক থেকে দূরে সালে তার ছোট কোণে বসে থাকত। তার খসখসে 2 হাতে সে তার জীবনের অবশিষ্টাংশ দিয়ে ধৈর্যকে পিষে যন্ত্রণাকে সুগন্ধিতে রূপান্তর করত। ভোর তখন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল। সালে যখন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠল, তার হাড়ের জোড়গুলো স্যাঁতস্যাঁতে দেয়ালের আর্দ্রতায় ব্যথায় কোকিয়ে উঠল। তার ঘরের দেয়ালগুলো ছিল শুকনো কাদার, আর ছাদটা তাকে বৃষ্টির হাত থেকে ততটা রক্ষা করত না যতটা তাকে আকাশের নিচে নিজের অসহায়ত্বের কথা মনে করিয়ে দিত। সালে তার হাতের তালুর ছোট ছোট ক্ষতগুলো অনুভব করল। চন্দন কাঠ আর আড়ার গাছের কাঁটা দিয়ে খোদাই করা সেই ক্ষত। কিন্তু সে কোনোদিন বিরক্তি প্রকাশ করেনি। সে প্রতিটি ক্ষতের মাঝে সংগ্রামের গল্প, আর তার সাদা দাড়িতে লেগে থাকা ধুলোর প্রতিটি কণায় আসন্ন রিজিকের বরকত দেখতে পেত। সালেহ তার পুরনো কাঠের হামানদিস্তার উপর ঝুঁকে পড়ল এবং তার দৈনন্দিন জীবনের ছন্দ শুরু হল। মরুভূমির দূর দূরান্ত থেকে আনা শুকনো ঘাসগুলোকে সে সুশৃঙ্খল ছন্দে পিষতে থাকল। তার হাতের নিচ থেকে যে ঘ্রাণ আসছিল তা ছিল অদ্ভুত, পোড়ামাটির ঘ্রাণ আর বুনো ফুলের মিষ্টির এক সংমিশ্রণ। দামি সুগন্ধি তেল কেনার মতো টাকা তার ছিল না, তাই সে গাছের গুড়ি থেকে ঝরে পড়া আঠা সংগ্রহ করত। সে তার আঙুল দিয়ে এমনভাবে সেগুলো ছুঁত যেন সে কোনো আহত গাছকে সান্ত্বনা দিচ্ছে। তারপর সে নিজের কপালের ঘাম মিশিয়ে সাধারণ ধূপ তৈরি করত, যা সে গরিব আর পথচারীদের কাছে বিক্রি করত। যদিও তার দস্তরখান শুকনো রুটি আর কয়েকটা খেজুর ছাড়া আর কিছুই চিনত না, তবুও তার ডাগর চোখে সন্তুষ্টির ছাপ ছিল। সে যখন তার প্রতিবেশী ব্যবসায়ীদের স্বর্ণ নিয়ে অহংকার করতে দেখত, তখন সে মনে মনে হাসত। সে অনুভব করত যে তার কুঁড়ে ঘর থেকে আসা ঘ্রাণ তাদের সমস্ত সম্পদের চেয়ে পবিত্র, কারণ তা ছিল পরিশ্রমের ঘ্রাণ, এমন এক মানুষের ঘ্রাণ যাকে লোভ স্পর্শ করতে পারেনি। এক কুয়াশাচ্ছন্ন সকালে সালেহ শহরের চারপাশের গভীর অরণ্যে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে এক দুর্লভ উড কাঠের সন্ধানে যাচ্ছিল, যা কেবল জনমানবহীন ভয়ঙ্কর জায়গায় জন্মায়। সে ঘণ্টার পর ঘণ্টা হাঁটল। গাছের পাতার শব্দ তার কাছে প্রাচীন আত্মার ফিসফিসানির মতো মনে হচ্ছিল। যখন সে একটি গাঢ় রঙের ডাল তোলার জন্য নিচু হল, তখন তার চোখ এমন এক দৃশ্যে পড়ল যা তার শরীরের রক্ত হিম করে দিল। এক বিশাল ওক গাছের নিচে এক ব্যক্তি নিথর হয়ে পড়েছিল। শুরুতে তাকে মৃত মনে হয়েছিল। তার পরনের কাপড়, যা একসময় দামি রেশমের ছিল, তা ছিঁড়ে ঝুলেছিল। মনে হচ্ছিল কোনো বন্য জন্তু তাকে আক্রমণ করেছে। তার শরীর গভীর জখমে ভরা ছিল এবং রক্ত শুকিয়ে গিয়েছিল। সালেহ ভয়ার্ত হৃদয়ে তার কাছে গেল। আগন্তুকের বুকে হাত দিয়ে সে খুব ক্ষীণ স্পন্দন অনুভব করল, এক স্পন্দন যা ঝোড়ো হাওয়ায় প্রদীপের মতো বেঁচে থাকার লড়াই করছিল। সালেহ তার অতি কষ্টে সংগ্রহ করা দুর্লভ কাঠের বোঝাটের দিকে তাকালো, যা বিক্রি করে তার দেনা শোধ করার কথা ছিল। তারপর সে আগন্তুকের ফ্যাকাশে চেহারার দিকে তাকালো। সে এক মুহূর্তেও দ্বিধা করল না। কাঠের বোঝাটি সে তুচ্ছ পাথরের মতো মাটিতে ফেলে দিল এবং তার শীর্ণ শরীরে সেই লোকটিকে পিঠে তুলে নিল। আগন্তুকটি সালেহের দুর্বল শরীরের তুলনায় অনেক বেশি ভারী ছিল, কিন্তু তার মনের জোর পেশির শক্তির চেয়েও বেশি ছিল। সলেহ টলমল পায়ে গ্রামে ফিরে এলো। তার ঘামের ফোঁটা ক্লান্তির চোখের জলের সাথে মিশে গিয়েছিল। প্রতিটি কদমে তার ফুসফুস থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছিল। সে তার কুঁড়ে ঘরে ঢুকে লোকটিকে নিজের একমাত্র বিছানায় শুইয়ে দিল এবং শুরু হল নীরবতা ও প্রতীক্ষার আরেক যাত্রা। সে নিজেকে প্রশ্ন করেনি এই লোকটি কে বা কেন এখানে এসেছে। তার কাছে কেবল সেই প্রাণের মূল্য ছিল যা আল্লাহ তার হাতে আমানত হিসেবে তুলে দিয়েছিলেন। 2 দিন প্রলাপ বকর পর আগন্তুকটি জেগে উঠল। সে চোখ খুলে মাটির ছাদ আর ঘর ভর্তি ধূপের শান্ত ঘ্রাণ পেল। সে দেখল সলেহ তার ঠোঁটে পানির ফোঁটা দিচ্ছে।
আগন্তুক কথা বলার চেষ্টা করল, কিন্তু শব্দগুলো তার গলায় আটকে গেল। সে তার নাম, পরিচয় বা পরিবারের কথা মনে করার চেষ্টা করল, কিন্তু তার মস্তিষ্ক ছিল একেবারে শূন্য, একটি সাদা পাতা, যেখান থেকে সমস্ত লেখা মুছে ফেলা হয়েছে। মানসিক আঘাত তার স্মৃতি কেড়ে নিয়েছিল এবং তাকে এক রাজকীয় শরীরের মাঝে এক শিশুতে পরিণত করেছিল। সলেহ তাকে আব্দুল্লাহ নাম দিল। এই নামটি কেবল ডাকার জন্য ছিল না, বরং এটি ছিল এক মানবিক বন্ধনের দলিল। সলেহ তার সাথে সবকিছু ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। তেলে ডুবিয়ে রাখা সেই রুটির লোকমা আর নিজের বালিশ, যা তার দুশ্চিন্তায় ভারী মাথাকে আঙলে রাখত। সলেহের জীবনে কোনো মেহমান রাখার সামর্থ্য ছিল না, দারিদ্র তার ঘরের চারপাশ কামড়ে ধরছিল। কিন্তু সে আব্দুল্লার মাঝে এমন এক ভাইকে দেখতে পেল, যাকে ভাগ্য তাকে উপহার দিয়েছে তার দীর্ঘ বছরের একাকিত্ব ঘুচানোর জন্য। কিছুদিন যেতেই প্রতিবেশীদের কানাঘুষা সালেহের সম্মানকে ক্ষতবিক্ষত করতে শুরু করল। বাজারে তাদের চাহনি ছিল কঠোর। সালেহ যখন আব্দুল্লাহকে সাথে নিয়ে পেশার গোপন কাজগুলো শেখাতে বের হতো, তখন তারা আড়ালে হাসাহাসি করত। জাবের নামে এক ব্যবসায়ী, যার সবচেয়ে বড় সুগন্ধির গুদাম ছিল, সে তাদের দিকে উপহাসের দৃষ্টিকে তাকাত। সালেহের ঘরে এই পাগল লোকটির অবস্থান যেন ব্যবসায়ীদের মজলিসের হাসির খোরাক হয়ে দাঁড়াল। জাবের যখন বাজারের পাশ দিয়ে যেত, সে সালেহের পোশাকের গুঁড়ো করা মশলার ঘ্রাণ পেয়ে নাক কুচকাত এবং অহংকারের সাথে প্রশ্ন করত, কিভাবে একজন দরিদ্র মানুষ, যার নিজের কাফনের পয়সা নেই, সে এমন এক পথহারা অকেজো লোককে আশ্রয় দেয়। কিন্তু সালেহ এসবে কান দিত না। সে দেখত কিভাবে আব্দুল্লাহ হাত দিয়ে মশলা পিষছে এবং কিভাবে তার হাতগুলো এক অদ্ভুত দক্ষতা অর্জন করছে। যদিও সে দীর্ঘ সময় নীরব থাকত এবং দিগন্তের দিকে তাকিয়ে থাকত। আব্দুল্লার মাঝে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, এক রাজকীয় আভিজাত্য, যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। এমনকি সালেহের তালি দেওয়া তেনা কাপড় পরেও সে ঘরের ভেতর এমনভাবে চলাফেরা করত যেন সে সেই স্থানের মালিক। সে ঘাস শুঁকেই তার জাত বলে দিত, এবং তার হারিয়ে যাওয়া স্মৃতির গভীরে এক রাজকীয় বোধ লুকিয়েছিল, যা কোনোভাবেই মুছে যায়নি। দিন কাটতে থাকল এবং সালেহের দারিদ্র্য তীব্র হল। তার ছোট দোকানের দেনা জমে গেল এবং বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিল। ব্যবসায়ী জাবের এই সুযোগের অপেক্ষায় ছিল। সে সালেহের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার ছোট দোকান আর গুলিটি নামমাত্র মূল্যে কিনে নেবার প্রস্তাব দিল, যাতে সালেহ আব্দুল্লাহকে খাওয়াতে পারে। সালেহ তার দোকানে দাঁড়িয়ে সেই দেওয়ালগুলো ছুঁয়ে দেখছিল, যা তার জীবনের সবটুকু কষ্ট আগলে রেখেছে। পরবর্তী কি ঘটবে তা জানতে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয়, আব্দুল্লাহর পরিচয় প্রকাশ পাবে? আমাদের মন্তব্যে জানান। সালেহ আব্দুল্লার পাশে একটি ছোট আগুনের সামনে বসেছিল, যা সে কিছু কাঠি দিয়ে জ্বালিয়েছিল। আব্দুল্লার চেহারায় বিষাদ ছিল, যেন সে এই দয়ালু লোকটির ওপর নিজের বোঝার কথা অনুভব করতে পারছিল। সালেহ কুঁড়েঘরের এক কোণে রাখা একটি পুরনো কাঠের বাক্সের দিকে তাকাল। এটি এমন এক বাক্স, যা সে তার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, এবং এতে অত্যন্ত দুর্লভ কিছু উপাদান ছিল। বহু বছরের পুরনো উড, যা গোলাপ জল দিয়ে ভেজানো ছিল, এবং ধূসর আম্বারের কিছু টুকরো, যার মূল্য নির্ধারণ করা অসম্ভব। সালেহ এই উপাদানগুলো তার চরম বিপদের দিনের জন্য জমিয়ে রেখেছিল, এবং সে সিদ্ধান্ত নিল যে আজ রাতেই সেই দিন। সালেহ ধীরে ধীরে উপাদানগুলো পিষতে শুরু করল, আর আব্দুল্লাহ তার গভীর চোখে তা দেখতে থাকল। এটি কেবল সাধারণ কোনো পেশন ছিল না। সালেহ এই মিশ্রণের মাঝে তার সমস্ত প্রার্থনা, বেঁচে থাকার সমস্ত আশা এবং এই আগন্তুকের প্রতি তার সমস্ত ভালোবাসা ঢেলে দিচ্ছিল, যে এখন তার আত্মার অংশ হয়ে গিয়েছিল। সে এই সুগন্ধির নাম দিল স্মৃতির সুগন্ধি, এতারুজ যে ক্রায়াত, এই আশায় যে সামনের ঈদুল আজহায় সে এটি বড় অঙ্কের টাকায় বিক্রি করে অভাবের অপমান থেকে দুজনকে রক্ষা করতে পারবে। মিশ্রণটি তৈরি হওয়ার পর সালেহ তার মান যাচাই করার জন্য একটি ছোট জ্বলন্ত কয়লা জ্বালানোর সিদ্ধান্ত নিল। সে আগুনের ওপর এক টুকরো ধূপ রাখল। হঠাৎ করেই এমন কিছু ঘটল, যা ছিল কল্পনার বাইরে। এটি কোনো সাধারণ ঘ্রাণ ছিল না, এটি ছিল এক রাজকীয় ও অত্যন্ত দামি ঘ্রাণ। এমন এক ঘ্রাণ যা আপনাকে বিশাল প্রাসাদ আর ঝুলন্ত উদ্যানগুলোতে নিয়ে যায়। সাদা ধোঁয়া অন্ধকার কুঁড়েঘরের চারদিকে নূরের মেঘের মতো ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লার চেহারা পুরোপুরি বদলে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল এবং তার হাত পা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। সে বুভুক্ষের মতো সেই ঘ্রাণ নিতে লাগল এবং তার গাল বেয়ে অঝরে চোখের জল পড়তে লাগল।
হঠাৎ সে এমন এক চিৎকার দিল যা কুড়েঘরের দেয়াল কাঁপিয়ে দিল, এবং সে তার 2 হাত দিয়ে মুখ ঢেকে হাঁটু গেড়ে বসে পড়ল। সে এমন কিছু শব্দ বলে চিৎকার করছিল যা সালেহ প্রথমে বুঝতে পারছিল না। আব্দুল্লাহ সুগন্ধির প্রতিটি নিঃশ্বাসের সাথে যেন তার আত্মার টুকরোগুলো ফিরে পাচ্ছিল। এই ঘ্রাণটি তার অচেনা নয়, এটি সেই ঘ্রাণ যা বিশেষভাবে রাজপ্রাসাদে তৈরি করা হতো। এটি সেই ঘ্রাণ যা সে অনুভব করেছিল যেদিন তার মাথায় রাজমুকুট পরানো হয়েছিল। এটি সেই ঘ্রাণ যা রাজসভার কক্ষগুলোকে ভরিয়ে রাখত। বিবেকের বিশ্বাসঘাতক হাত তাকে বিস্মৃতির অতল গহ্বরে ছুঁড়ে ফেলার আগে। আব্দুল্লাহ সালেহের দিকে তাকাল, কিন্তু তার চোখ আর সেই দিশেহারা পথিকের চোখ ছিল না। সেগুলো ছিল এক রাজার চোখ, যে দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। সে সালেহের খসখসে হাতটি ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো এবং গাম্ভীর্য ও যন্ত্রণায় কম্পিত কণ্ঠে সেই সত্য বলতে শুরু করল যা ইতিহাসের গতিপথ বদলে দেবে। এমন এক সত্য যা একজন সাধারণ সুগন্ধি বিক্রেতাকে এমন এক গল্পের নায়ক বানিয়ে দেবে যা এর আগে কেউ কখনো লেখেনি। সেই সন্ধিক্ষণে মাটির কুড়েঘরের নীরবতা আর কেবল শব্দের অনুপস্থিতি রইল না, বরং তা আব্দুল্লার মস্তিষ্কে বিস্ফোরিত হওয়া স্মৃতির কোলাহল পরিণত হল। স্মৃতির সুগন্ধি থেকে নির্গত ধোঁয়া সাদা রেশমি সুতোর মতো তার কম্পিত শরীরের চারপাশে জড়িয়ে যাচ্ছিল, যেন তা তাকে এক বিস্মৃত রাজকীয় রাজপোশাক পরিয়ে দিচ্ছে। ঘ্রাণটি কেবল একটি সুগন্ধি ছিল না, বরং তা ছিল অতীতের এক আর্তনাদ যা তার অবয়বে উঁচু দেয়াল, তার সামনে নত হওয়া মুখগুলো এবং কেবল তার আঙুলের ইশারায় ঝিলিক দেওয়া তলোয়ারগুলোর ছবি জাগিয়ে তুলল। আব্দুল্লার দৃষ্টি পুরোপুরি বদলে গেল। যে দিশেহারা ভাব মাসের পর মাস তার চোখে ছিল, তা জুলাইয়ের রোদে বরফ গলার মতো গলে গেল, এবং তার জায়গায় তলোয়ারের ধারের মতো এক তীক্ষ্ণ উজ্জ্বলতা চলে এলো। সে কুড়েঘরের মাঝখানে উঠে দাঁড়াল। ক্লান্তির কারণে যে তার শরীর নুয়ে গিয়েছিল তা এখন সহজাত গাম্ভীর্যে সোজা হয়ে গেল, যা কুড়েঘরের ছাদকে তার উচ্চতার সামনে খুব নিচু বানিয়ে দিল। সে তার হাতের দিকে তাকাল, যে হাতগুলো লতাপাতা পিষতে পিষতে খসখসে হয়ে গিয়েছিল। সেই হাতে সে বিশ্বাসঘাতকতার রক্ত দেখতে পেল যা সেই যজন্ত্রের রাতে ঝরানো হয়েছিল, এবং সে রাজমুকুটের সেই শীতলতা অনুভব করল যা জোর করে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সালেহ নিজের জায়গায় পাথরের মতো জমে গেল, এবং তার হাতের কাঠের হামানদিস্তাটি মাটিতে পড়ে এক চাপা শব্দ করল। সে তার সঙ্গীর এই আমূল পরিবর্তন পর্যবেক্ষণ করছিল। সে আর সেই দিশেহারা লোকটিকে দেখতে পাচ্ছিল না যাকে সে বন থেকে পিঠে করে বয়ে এনেছিল, বরং সে এমন এক সত্তাকে দেখল যার মধ্য থেকে রাজকীয় প্রভাব উপচে পড়ছে, যার সামনে দারিদ্র্য আর সহায়হীনতা হার মেনে নিয়েছে। সালেহ এক সহজাত প্রবৃত্তি থেকে মাথা নত করার তাগিদ অনুভব করছিল, ভয় নয়, বরং সেই আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য, যা হঠাৎ করে দেখে মনে হচ্ছিল যেন পৃথিবী ও তার উপরের সব কিছুর মালিক। সালেহকে এটা বোঝানোর জন্য কোনো শব্দের প্রয়োজন ছিল না যে আব্দুল্লাহ কেবল সাধারণ কোনো পথিক ছিল না। জাগ্রত রাজা কুড়েঘরের ভেতর আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে শুরু করলেন। তিনি মাটির দেওয়ালের দিকে এগিয়ে গেলেন এবং ছাই লেগে থাকা নিজের আঙুল দিয়ে এমন কিছু রেখা আঁকতে শুরু করলেন যা একটি মানচিত্র ফুটিয়ে তুলল, যেটি সালেহ আগে কখনো দেখেনি। রেখাগুলো ছিল বিশাল প্রাসাদের, গোপন সুড়ঙ্গের এবং রাজকার্যের কক্ষগুলোর। আকার এক নির্দিষ্ট স্থানে ইশারা করার সময় তার চোখ দিয়ে জল পড়ছিল। তারপর সে নিজের বুকে হাত দিয়ে সালেহের দিকে ইশারা করল, যেন সে তাকে বলছে যে তার গোপন রহস্য এবং তার জীবন এখন এই সাধারণ লোকটির কাছে আমানত। স্মৃতিগুলো রাজা আদিলের মস্তিষ্কে ফিরে আসতে লাগল। এটিই তার আসল নাম, যা সে সুগন্ধির নিঃশ্বাসের সাথে ফিরে পেয়েছিল। সোনার জল আর রক্ত দিয়ে আঁকা কোনো সিনেমার মতো স্মৃতিগুলো ভেসে উঠল। তার মনে পড়ল সেই ঝোড়ো রাতের কথা, যখন সে তার দিবানে বসেছিল, এবং সেই উজির, যাকে সে নিজের ডান হাত মনে করত, সে তাকে বিষ ও দুর্বলতা মেশানো পানীয়র এক পেয়ালা এগিয়ে দিয়েছিল। তার মনে পড়ল কিভাবে তার চোখের পাতা ভারী হয়ে আসছিল, এবং অচৈতন্য হওয়ার আগে সেই বিশ্বাসঘাতক উজিরের মুখে সেই বিদ্রুপাত্মক হাসি সে দেখেছিল। তার মনে পড়ল কিভাবে তার শরীরকে গমের বস্তার মতো বয়ে নিয়ে বনের গভীরতম স্থানে ফেলে দেওয়া হয়েছিল, মানুষের চোখের আড়ালে বন্য পশুর শিকার হবার জন্য।
যদি না আল্লাহর রহমত তার কাছে এমন এক সুগন্ধি বিক্রেতাকে পাঠাত যার হৃদয় তার হারানোর রাজ্যের চেয়েও বড়। যখন রাজা তার অন্তরে এই ফিরে আসার সংগ্রামে লিপ্ত ছিলেন, তখন বাইরের বাস্তবতা আরও কঠিন হয়ে উঠছিল। জীর্ণ কুঁড়েঘরের দরজায় প্রচণ্ড জোরে আঘাত পড়ল। সেই আঘাতগুলোতে ব্যবসায়ী জাবেরের লোভের দুর্গন্ধ মিশেছিল। জাবের দুজন বিশালদেহী লোককে সাথে নিয়ে প্রবেশ করল। কুঁড়েঘরের অন্ধকারের মাঝে তার রেশমি পোশাক এক কৃত্রিম জৌলুস ছড়াচ্ছিল। সে ছায়ায় দাঁড়িয়ে থাকা রাজার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সরাসরি সালেহের দিকে এগিয়ে গেল এবং জমানো দেনার সিলমোহর দেওয়া একটি হলুদ কাগজ নাড়াতে লাগল। জাবেরের দৃষ্টি ঘৃণার সাথে চারপাশ পরক করছিল এবং তার চর্বিযুক্ত হাত দিয়ে সে মাটির পাত্রগুলো এমনভাবে স্পর্শ করছিল যেন সে ময়লা ছুঁচ্ছে। জাবের কোনো কথা বলল না, কিন্তু তার প্রতিটি ভঙ্গি সবকিছু বলে দিচ্ছিল। সে হাতের কাগজটি শক্ত করে ধরল এবং দরজার দিকে ইশারা করে এক প্রকাশ্য হুমকি দিল যে এই কুঁড়েঘর ছেড়ে চলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার, দিনের নয়। সে এই ছোট গলিটিকে তার বাণিজ্যিক বিষের গুদামে পরিণত করতে চেয়েছিল এবং তার নজরে সালেহ ছিল পথের এক পোকা যাকে সরিয়ে দেওয়া জরুরি। তিনি কোনো কথা বললেন না বা চিৎকার করলেন না, বরং কেবল সালেহের কাঁধে হাত রাখলেন। তারপর জাবেরের দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যা সেই লোভী ব্যবসায়ীর শিরার রক্ত শুকিয়ে দিল। সেটি কোনো দরিদ্র মানুষের চাহনি ছিল না, সেটি ছিল এমন এক উচ্চতর ক্ষমতার দৃষ্টি যা টাকা দিয়ে কেনা যায় না। জাবের এক পা পিছিয়ে গেল, নিজের দামি পোশাকে হোঁচট খেল এবং তার মেরুদণ্ড দিয়ে হঠাৎ এক শীতল স্রোত বয়ে গেল। জাবের সেই আভিজাত্যের রহস্য বুঝতে পারল না, কিন্তু এই পাগল লোকটির সামনে যে নামে সে তাকে ডাকত, নিজেকে খুব তুচ্ছ অনুভব করল। জাবের ঘামতে ঘামতে কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল। অপমানের বোঝা নিয়ে সে আর তার হুমকি পূরণ করার সাহস পেল না। জাবের চলে যাবার পর কুঁড়েঘরে এক সতর্ক নীরবতা নেমে এলো। রাজা সালেহের দিকে তাকালেন এবং তার চোখে আনুগত্য মেশানো এক ভয় দেখতে পেলেন। রাজা নিচু হয়ে সালেহের তৈরি সেই দুর্লভ ধূপের এক মুঠো হাতে নিলেন। তিনি তা হাতের তালুতে রেখে ছাদের ছিদ্র দিয়ে আসা আলোর দিকে তুলে ধরলেন। দানাগুলো রত্নের মতো জলজল করছিল। রাজা বুঝতে পারলেন যে এই ধূপ কেবল ব্যবসার বস্তু নয়, বরং এটি তার সিংহাসনে ফেরার একমাত্র অস্ত্র। উভয়েই এক নীরব ও হাড়ভাঙা পরিশ্রমের যাত্রা শুরু করলেন। রাজা সালেহকে সুগন্ধি মেশানোর এমন সব কৌশল শেখাতে লাগলেন যার রহস্য কেবল প্রাসাদে বসবাসকারীরাই জানে। তিনি তাকে শেখালেন কিভাবে কুমারী উড আর হরিণের কস্তুরীর ঘ্রাণের মাঝে ভারসাম্য রক্ষা করতে হয় এবং কিভাবে সেই ঘ্রাণকে দীর্ঘস্থায়ী করে নাসিকার আগে আত্মায় পৌঁছে দিতে হয়। রাজকীয় মস্তিষ্কের তত্ত্বাবধানে সালেহের খসখসে হাতদুকি বিস্ময়কর নিখুঁতভাবে কাজ করছিল। তারা তৈরি করছিলেন সেই মহানিষ্পত্তি, সেই ধূপ যার নাম হবে বখরুল আদাল আল মুন্তাজার বা প্রতীক্ষিত ন্যায়ের ধূপ। সেই রাতগুলোতে কুঁড়েঘরটি যেন এক পবিত্র কর্মশালায় পরিণত হয়েছিল। মশলা পেশার ঘ্রাণ, হামানদিস্তার শব্দ আর আগুনের মৃদু শিখা সব মিলে এক গোপন পরিকল্পনার রূপরেখা তৈরি করছিল। এবার উদ্দেশ্য বাজারে বিক্রি করা ছিল না, বরং লক্ষ্য ছিল প্রাসাদের হৃদয়ে পৌঁছনো। রাজা জানতেন যে বিশ্বাসঘাতক উজির যে এখন প্রাসাদে বস করছে এবং শাসকের ছদ্মবেশ ধারণ করেছে, সে বাহ্যিক জাঁকজমক আর দামি সুগন্ধির প্রতি অত্যন্ত আসক্ত, যাতে সে তার বিশ্বাসঘাতকতার পচা দুর্গন্ধ ঢেকে রাখতে পারে। অল্প পরিমাণ ধূপ তৈরি করে একটি কাপড়ের থলিতে রাখা হল, যা সালে নিজের হাতে এমব্রয়ডারি করেছিল। যদিও তার চোখ ক্লান্ত ছিল এবং দৃষ্টিশক্তিও ছিল ক্ষীণ। থলিটিতে একটি সাধারণ প্রতীক ছিল, জ্বলন্ত আগুনের মাঝ থেকে বেরিয়ে আসা একটি জলপাইয়ের সাছা। পরিকল্পনা ছিল যে সালে একজন ভ্রাম্যমাণ সুগন্ধি বিক্রেতার ছদ্মবেশে ঈদের দিন প্রাসাদের বড় ফটকে প্রবেশ করবে, কারণ সেদিন দুর্লভ উপহার ও পণ্য গ্রহণের জন্য সব দরজা খুলে দেওয়া হয়। আর রাজা পাশেই থাকবেন, দূর থেকে লক্ষ্য রাখবেন, সেই মুহূর্তের জন্য যখন সুগন্ধিটি রক্ষী ও বিশ্বস্ত সৈন্যদের সম্মিলিত স্মৃতির দুয়ার খুলে দেবে। ঈদের আগের দিন ভোরে সালে একটি ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করার চেষ্টা করছিল। সে এক বিশাল দায়িত্বের ভার অনুভব করছিল, কারণ সে এখন কেবল ধূপ বহন করছে না, বরং তার কাঁধে একটি জাতির ভাগ্য। রাজা তার দিকে তাকালেন এবং নিচু হয়ে তার হাত শক্ত করে ধরলেন।
সেই করমর্দনের মাঝে এমন এক কৃতজ্ঞতা ছিল যা কোনো রাজমুকুটও দিতে পারে না। বিদায়ের কোনো শব্দ ছিল না, ছিল কেবল এক অঙ্গীকারের দৃষ্টি, যে দৃষ্টি সালেকে বলছিল যে যাই ঘটুক না কেন, দারিদ্র্যের মাঝে তারা যে অন্ন ভাগ করে খেয়েছে তা প্রাসাদের সমস্ত ভোজের চেয়ে দামি হয়ে থাকবে। সালে কুড়েঘর থেকে বেরিয়ে প্রাসাদের দিকে পা বাড়াল, যা দিগন্তে এক শীতল মার্বেলের পাহাড়ের মতো দেখা যাচ্ছিল। শহরটি তখন জাগতে শুরু করেছে এবং বিক্রেতাদের হাঁকডাক শোনা যাচ্ছে, কিন্তু সালে অন্য এক জগতে বাস করছিল। সে অনুভব করছিল রাজা আদিলের নিঃশ্বাস তাকে অনুসরণ করছে এবং তার দোয়াগুলো তাকে লোহার বর্মের মতো ঘিরে রেখেছে। সে বিশাল ফটকে পৌঁছাল, যেখানে রক্ষীরা তাদের চকচকে অস্ত্র আর বর্ম নিয়ে দাঁড়িয়েছিল। একজন রক্ষী রূঢ়ভাবে সালেহকে থামাল এবং তার শীর্ণ বুকের সামনে বল্লম ধরল। সালেহ কাঁপল না, বরং ধূপের থলিটি বের করে সামান্য খুলল, যাতে সেই অনন্য সুগন্ধির এক ঝলক বাতাস বের হয়ে আসে। রক্ষীটি হঠাৎ থমকে গেল এবং তার বল্লমটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে এলো। সেই ঘ্রাণ তাকে সেই গৌরবের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল, যখন আসল রাজা তাদের মাঝ দিয়ে যেতেন এবং কল্যাণ ছড়িয়ে দিতেন। রক্ষী সালেহের চোখের দিকে তাকাল এবং সেখানে এক অবিশ্বাস্য দৃঢ়তা ও অপ্রতিরোধ্য আকর্ষণ দেখতে পেল। সে তার সঙ্গীকে ইশারা করল এবং সৈন্যদের মাঝে কানাকানি শুরু হয়ে গেল। সেই ঘ্রাণ জাদুর মতো চারদিকে ছড়িয়ে পড়তে লাগল এবং পাশ দিয়ে যাওয়া সবাইকে আকৃষ্ট করতে লাগল। ঠিক সেই সময় প্রাসাদের উঁচু বারান্দা থেকে বিশ্বাসঘাতক উজির ভিড় লক্ষ্য করছিল। হঠাৎ সেই ঘ্রাণ তার নাকেও পৌঁছাল, এমন এক ঘ্রাণ যা আনন্দ দেওয়ার আগে তার হৃদয়কে আতঙ্কে কাঁপিয়ে দিল। কারণ এটি সেই ঘ্রাণ যা সে ভেবেছিল বনের গভীরে রাজার সাথে চিরতরে পুঁতে ফেলেছে। প্রাসাদের মার্বেল চত্বরে যাওয়ার সেই বিশাল খিলান পথের নিচে সালেহ দাঁড়িয়েছিল। সে তার ফাটা পায়ের নিচে পাথরের শীতলতা অনুভব করছিল। এটি এমন এক অনুভূতি যা তার তপ্ত গলিতে সে কখনো পায়নি। সে তার খসখসে আলখেল্লার ভাঁজে ধূপের থলিটি এমনভাবে ধরেছিল যেন সে তার স্পন্দিত হৃৎপিণ্ডটি ধরে রেখেছে। সে যতবার এক কদম এগোচ্ছিল, তার শরীর থেকে সেই রাজকীয় সুগন্ধির অদৃশ্য কণাগুলো বের হয়ে আসছিল এবং তার পেছনে এক বিস্ময় ও ঘোরের পথ তৈরি করছিল। যে চোখগুলো গরিবদের দিকে অবজ্ঞার সাথে তাকাতে অভ্যস্ত ছিল, তারা এখন বিস্ময় আর নস্টালজিক দৃষ্টিতে এই শীর্ণ বৃদ্ধকে অনুসরণ করতে লাগল। তার শরীর থেকে আসা ধূপের ঘ্রাণ কেবল সুগন্ধি ছিল না, বরং মনে হচ্ছিল তা কবর থেকে উঠে আসা কোনো শব্দ, যা মানুষের মনে সেই হারিয়ে যাওয়া রাজা এবং বিলুপ্ত হওয়া ন্যায়ের ছবি ফিরিয়ে আনছে। প্রাসাদের প্রাঙ্গণে ভিড় ছিল রং আর শব্দে কোলাহলপূর্ণ। দূর দূরান্তের ব্যবসায়ী, ফলের থালা হাতে দাসী এবং গোলাপ জল দিয়ে মেঝে পরিষ্কার করা দাসেরা। কিন্তু সালেহের তৈরি সেই ন্যায়ের ধূপের ঘ্রাণ অন্য সব মেকি গন্ধ ভেদ করে নিজের রাজত্ব কায়েম করে নিল। সালেহ অনুভব করল তার পিঠ দিয়ে ঘাম নামছে। এটি মৃত্যুর ভয়ে নয়, বরং তার উপর অর্পিত বিশাল কর্তব্যের গাম্ভীর্যের কারণে। তার মনে পড়ল কুড়ে ঘরে বসে রাজা আদিলের সাথে সেই ধূপ পেশার দৃশ্য। এবং কিভাবে সেই মশলার গুঁড়োর মাঝে রাজার চোখের জল পড়েছিল। সালেহ অনুভব করল যে এই থলির প্রতিটি ধূপের কণা মজলুমদের যন্ত্রণা আর উৎপীড়িতদের আশায় ঠাসা। সিংহাসন কক্ষের ঠিক আগের বিশাল হলঘরে পৌঁছালে প্রধান দ্বাররক্ষী তাকে থামাল। সে ছিল এক কর্কশ চেহারার লোক, যার মুখে এক পুরনো ক্ষতচিহ্ন ছিল, যা দীর্ঘ বছরের কঠোরতার সাক্ষ্য দিচ্ছিল। রক্ষীটি তার অহংকারী হাত দিয়ে সালেহকে বের করে দেওয়ার উপক্রম করছিল, কিন্তু তার নাক হাতের আগেই কাজ শুরু করল। সালেহের থলি থেকে আসা সেই বাতাসের এক ঝলক ঘ্রাণ সে নিল এবং তার হাত মাঝপথেই জমে গেল। রক্ষীটির চোখের পাতা কেঁপে উঠল এবং তার অহংকারী শব্দগুলো হারিয়ে গেল, কারণ এই ঘ্রাণ তাকে রাজা আদিলের সেই রাজ্যাভিষেকের রাতের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল, যখন সে দরজায় দাঁড়িয়ে থাকা একজন সাধারণ প্রহরী ছিল, যার বুক গর্ব আর আনন্দে ভরে থাকল। রক্ষী সালেহের মুখের দিকে তাকাল। সে সেখানে কোনো জরাজীর্ণ সুগন্ধি বিক্রেতাকে দেখল না, বরং তার চোখে এমন এক দৃঢ়তা দেখল যা কেবল সত্যের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা মানুষেরই থাকে। রক্ষীটি ধীরে ধীরে পথ ছেড়ে দিল এবং তার চোখে এক চিলতে উজ্জ্বলতা দেখা দিল, যা মশালের আলো নয়, বরং হঠাৎ জেগে ওঠা এক পুরনো স্মৃতি। ঠিক সেই মুহূর্তে সিংহাসন কক্ষে, যা তার প্রাণ হারিয়েছিল, সেই বিশ্বাসঘাতক উজির সোনার চেয়ারে বসেছিল। সে নিজেকে সোনা আর রেশমের দেয়াল দিয়ে ঘিরে রেখেছিল, কিন্তু সে তার বুকে এমন এক চাপ অনুভব করছিল যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে দূর করা সম্ভব নয়।
সে নীরবতাকে ভয় পেত, অন্ধকারকে ভয় পেত এবং তার সৈন্যদের চোখের দিকে তাকাতে ভয় পেত, পাছে সেখানে সেই রাজার ছবি দেখে ফেলে যাকে সে ভেবেছিল হত্যা করেছে। হঠাৎ সেই ঘ্রাণ তার কাছে পৌঁছে গেল। ঘ্রাণটি দরজায় কড়া নাড়ছিল না, বরং তা দেয়াল ভেদ করে আসছিল যেন কোনো ঘুরে বেড়ানো আত্মা। বিশ্বাসঘাতক উজিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল এবং সে তার শরীরে মৃত্যুর শীতলতা অনুভব করল। কারণ এই দুর্লভ উড আর গোপন রহস্যের মিশ্রণ এই পৃথিবীতে কেবল দুজন মানুষই জানে, সে নিজে এবং সেই রাজা যাকে সে বন্য পশুর মুখে ফেলে দিয়েছিল। উজির তার আসন থেকে লাফিয়ে উঠল এবং তার হাত থেকে পানপাত্রটি পড়ে দামি পারস্য গালিচায় পানীয় ছড়িয়ে পড়ল। সে হাঁপাচ্ছিল এবং 2 হাত দিয়ে বাতাস তাড়ানোর চেষ্টা করছিল, যেন কোনো ভূত তাড়াচ্ছে। কিন্তু ঘ্রাণটি আরও শক্তিশালী হয়ে হলের প্রতিটি কোণ ভরে দিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে তার রক্ষীদের আদেশ দিল, রাজার নাম উচ্চারণ না করেই, যেন তারা অবিলম্বে এই ধূপের উৎসকে তার সামনে নিয়ে আসে। সে ভাবল কোনো জাদুকর হয়তো প্রতিশোধ নিতে এসেছে, অথবা তার স্মৃতি তাকে ধ্বংস করতে শুরু করেছে। সত্যের দুয়ার খোলার জন্য সালেহ বিশাল হলে প্রবেশ করল। সেই দৃশ্যটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। মার্বেলের উঁচু উঁচু স্তম্ভ, সূর্যের আলো প্রতিফলিত করা সোনার ঝাড় লণ্ঠন, আর হলের একদম সামনে মোমের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা উজির, যে মনে হচ্ছিল এখনই গলে যাবে। সালেহ সবার মতো মাথা নত করল না, বরং সে সোজা হয়ে দাঁড়াল। তার হাতে ছিল সেই সাধারণ কাপড়ের পুটলি, যাতে সুগন্ধির থলিটি রাখা ছিল। সে সরাসরি উজিরের চোখের দিকে তাকাল। এটিই ছিল সত্য ও মিথ্যার মাঝে প্রথম মুখোমুখি লড়াই। একজন সুগন্ধি বিক্রেতা, যার থেকে সত্যের ঘ্রাণ আসছিল, আর একজন উজির, যার থেকে বিশ্বাসঘাতকতার দুর্গন্ধ আসছিল, যতই সে প্রাসাদের বাইরে সুগন্ধি মাখুক না কেন। এদিকে রাজা আদিল এক দরবেশের ছদ্মবেশে পশমি চাদরে মুখ ঢেকে ভিড়ের মাঝে চলাচল করতে শুরু করেছিলেন। সালেহ ভেতরে প্রতিটি কদম ফেলার সময় রাজা তা অনুভব করতে পারছিলেন। তাদের আত্মার মাঝে যেন এক অদৃশ্য সুতো বাঁধা ছিল। রাজা পথচারী ও দরিদ্রদের মাঝে ধূপের ছোট ছোট টুকরো বিলিয়ে দিতে লাগলেন এবং তাদের অনুরোধ করলেন সেগুলো এখনই জ্বালিয়ে দিতে। কয়েক মিনিটের মধ্যেই প্রাসাদের চারপাশের রাস্তাগুলো রাজকীয় ধূপের অরণ্যে পরিণত হল। পুরো শহর তাদের আসল রাজার ঘ্রাণে জেগে উঠল। প্রাচীরের ওপরে সৈন্য, বাজারের সাধারণ মানুষ, এমনকি আকাশের পাখি, সবাই অনুভব করতে লাগল যে বিশাল কিছু একটা ঘটতে চলেছে। হলের ভেতরে উজির টলমলে পায়ে সালেহের দিকে এগিয়ে গেল এবং তার কম্পিত হাতটি থলির দিকে বাড়াল। সে নিশ্চিত হতে চেয়েছিল, স্পর্শ করতে চেয়েছিল এবং কাছ থেকে ঘ্রাণ নিতে চেয়েছিল যে এটি স্বপ্ন নাকি বাস্তবতা। সালেহ যখন উজিরের মুখের সামনে থলিটি খুলল, তখন সেই ঘ্রাণ স্মৃতির এক ঘূর্ণিঝড়ের মতো আছড়ে পড়ল। উজিরের চোখের সামনে রাজার সেই বনে নিক্ষিপ্ত হওয়ার ছবি, তাকে অভিশাপ দেওয়ার কণ্ঠস্বর এবং মাথা থেকে মুকুট পড়ে যাওয়ার দৃশ্য ভেসে উঠল। উজির হাঁটু গেড়ে মাটিতে ভেঙে পড়ল এবং 2 হাত দিয়ে মুখ ঢেকে এক নীরব চিৎকারে ফেটে পড়ল, যা তার সত্তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। হলের রক্ষীরা একে অপরের দিকে তাকাচ্ছিল এবং তাদের হাত তলোয়ারের হাতল স্পর্শ করছিল, উজিরকে রক্ষা করার জন্য নয়, বরং সত্যের মালিককে স্বাগত জানানোর প্রস্তুতির জন্য। ঠিক সেই মুহূর্তে যখন সবার হৃৎপিণ্ড গলায় উঠে আসার উপক্রম এবং বাতাস প্রতীক্ষিত ন্যায়ের সুগন্ধে ভারী হয়ে উঠেছিল, তখন প্রাসাদের ফটকে এক বিশাল শোরগোল শোনা গেল। সেটি যুদ্ধের কোলাহল ছিল না, বরং বাইরে থেকে আসা অগণিত মানুষের কণ্ঠস্বর, যা প্রাসাদের মার্বেল দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। রাজা আদিল এখন ছোট ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে ঘিরে ছিল শত শত দরিদ্র মানুষ, যাদের আত্মা সেই ধূপের ঘ্রাণে সজীব হয়ে উঠেছিল। রক্ষীরা যারা সেই ঘ্রাণ নিয়েছিল, তারা একটির পর একটি দরজা তার জন্য খুলে দিচ্ছিল। একটি তলোয়ারও চলল না, এক ফোঁটা রক্তও ঝরল না। সুগন্ধি তাই করে দেখালো যা বিশাল সেনাবাহিনীও করতে ব্যর্থ হয়। সালেহ মাটিতে পড়ে থাকা উজিরের দিকে তাকালো, তারপর সেই বড় দরজার দিকে তাকালো যা ধীরে ধীরে খুলতে শুরু করেছিল। তার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল যখন হলের দিকে এগিয়ে আসা একজোড়া ভারী ও আত্মবিশ্বাসী কদমের শব্দ সে শুনল। সালেহ আর নিজের দারিদ্র্য বা ক্লান্তি অনুভব করছিল না, বরং তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ সেই ছিল সেই সেতু যার ওপর দিয়ে রাজা বিস্মৃতি থেকে অমরত্বের দিকে হেঁটে এসেছেন, এবং সেই ছিল সেই শিখা যা এক পলকের সুগন্ধে বছরের পর বছর ধরে জমে থাকা মিথ্যাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বিশাল হলের দরজা এক গম্ভীর শব্দে খুলে গেল, এমন এক শব্দ যা মনে হচ্ছিল রাজ্যকে ঢেকে রাখা কালো পর্দা ছিঁড়ে ফেলছে।
বাইরে থেকে আসা উজ্জ্বল আলোর স্রোতের মাঝে এক দীর্ঘদেহী মানুষের ছায়া দেখা গেল, যাকে ঘিরেছিল স্মৃতির সুগন্ধির এক বলয়, যা এখন প্রাসাদের প্রতিটি ধূলি কণায় মিশে গেছে। রাজা আদিল সেই মার্বেল মেঝেতে তার প্রথম কদম রাখলেন, যার শব্দের জন্য মেঝেটি দীর্ঘকাল তৃষ্ণার্ত ছিল। মানুষকে চেনানোর জন্য তার মাথায় রাজমুকুটের প্রয়োজন ছিল না, তার ফিরে পাওয়া আভিজাত্য তার ছায়ার আগেই মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, এবং তার সাধারণ পোশাকে মিশে থাকা সত্যের ঘ্রাণ যে কোনো রাজকীয় অনুষ্ঠানের চেয়েও বেশি স্পষ্ট ছিল। রাজা হলের মাঝখানে থামলেন, তার দৃষ্টি রক্ষীদের ওপর দিয়ে গেল, যাদের হাতের বল্লম জমে গিয়েছিল, আর দাসীদের ওপর দিয়ে গেল, যাদের হাত থেকে পানির পাত্র পড়ে গিয়েছিল। যুদ্ধের কোনো হুঙ্কারের প্রয়োজন ছিল না, কারণ হলের সেই নিস্তব্ধতাই ছিল তার বৈধতার সবচেয়ে বড় স্বীকৃতি। অন্যদিকে সেই বিশ্বাসঘাতক উজির, যে সিংহাসনের পেছনে লুকানোর জন্য মাটিতে হামাগুড়ি দিচ্ছিল, সে রাজার মুখের দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে গেল। রাজার চাহনিতে ছিল করুণা আর ন্যায়ের এক সংমিশ্রণ, যা উজিরকে নিজের ক্ষুদ্রত্বের দহনে জ্বালিয়ে দিচ্ছিল, যেন পৃথিবী তাকে ধীরে ধীরে গিলে ফেলছে। রাজা সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকা সুগন্ধি বিক্রেতা সালেহের দিকে হাত দিয়ে ইশারা করলেন, যে তার সাধারণ কাপড়ের থলিটি বিজয়ের পতাকার মতো ধরে দাঁড়িয়েছিল। সেই নীরব ইশারাটিই ছিল সর্বশ্রেষ্ঠ সম্মান। রাজপ্রাসাদের হৃদয়ে বড় বড় সেনাপতিদের সামনে এই দরিদ্র বৃদ্ধই ছিলেন একমাত্র ব্যক্তি, যাকে রাজা তার গোপন রহস্য ও জীবনের জন্য বিশ্বাস করতে পেরেছিলেন। সেই মুহূর্তে সবাই বুঝতে পারল যে শক্তি সোনার জৌলুসে থাকে না, বরং থাকে সালেহের মতো হৃদয়ে, যারা যন্ত্রণাকে পিষে এমন সুগন্ধি তৈরি করে যা দেশের ক্ষত নিরাময় করে। রক্ষীরা কোনো মৌখিক আদেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সেই বিশ্বাসঘাতক উজিরের দিকে এগিয়ে গেল। কেউ তাকে রক্ষা করল না, কেউ ফিরে আসা রাজার সামনে তলোয়ার তুলল না। তারা তার শরীর থেকে সেই ছিনতাই করা রাজপোশাক খুলে ফেলল এবং তাকে সিংহাসন থেকে দূরে টেনে নিয়ে গেল, যা কোনোদিনই তার ছিল না। তাকে হলের বাইরে টেনে নিয়ে যাওয়ার সময় তার পায়ের শব্দগুলো ছিল অন্যায়ের গল্পের শেষ অধ্যায়। রাজা আদিল যখন ধীরে ধীরে সিংহাসনের সিঁড়ি বেয়ে উঠছিলেন, তখন প্রতিটি কদমে তিনি খোদাই করা কাঠের ওপর হাত বুলাচ্ছিলেন, যেন তার দীর্ঘ অনুপস্থিতির জন্য নিজের রাজ্যের কাছে ক্ষমা চাচ্ছেন। রাজা তার সিংহাসনে বসলেন, কিন্তু তিনি বোনের সেই হাতটিকে ভুলে যাননি, যা তার দিকে প্রসারিত হয়েছিল। তিনি সালেহকে ডেকে তার পাশে দাঁড় করালেন, সুগন্ধি বিক্রেতা হিসেবে নয়, বরং একজন আজীবন সঙ্গী ও প্রধান উপদেষ্টা হিসেবে, যার সাথে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা হবে। সালেহের সেই খসখসি হাত, যাতে এখনও লতাপাতা পেশার চিহ্ন লেগেছিল, তা এখন সোনার সিংহাসনের হাতলের ওপর রাখা ছিল, যা মানবীয় বিশ্বস্ততার এক অনন্য উদাহরণ ফুটিয়ে তুলল। সালেহ বদলাননি, তার মন সেই সরু গলি আর তার পেশার মানুষদের সাথেই পড়ে থাকল। তিনি রাজার কাছে কেবল একটিই অনুরোধ করলেন, সেই সুগন্ধি বিক্রেতাদের গলিটিকে যেন অভাবের অন্ধকার থেকে বের করে প্রাচ্যের শ্রেষ্ঠ সুগন্ধি বাজারে পরিণত করা হয়। দিন কাটতে থাকল এবং শহরের অবস্থা বদলে গেল। সালেহের গলি আর কেবল দরিদ্রদের আস্তানা রইল না, বরং তা সারা পৃথিবীর ব্যবসায়ীদের গন্তব্য হয়ে উঠল, যারা সেই ন্যায়ের ধূপের খোঁজে আসত, যা কেবল ওখানেই তৈরি হতো। রাজা সালেহের জন্য সেই গলির ঠিক মাঝখানে একটি রাজকীয় দোকান তৈরি করে দিলেন, যার দেয়ালগুলো ছিল চন্দন কাঠের এবং সিলিংটি ছিল কারুকাজ করা নকশায় ভরা, যা একজন সুগন্ধি বিক্রেতা ও একজন পথারা রাজার গল্প বলত। এত ধনসম্পদ থাকা সত্ত্বেও সালেহ নিজের হাতেই ধূপ পেশার জেদ ধরে রাখতেন, যাতে তিনি সবসময় সেই কষ্টের স্বাদ মনে রাখতে পারেন যা তাকেই নির্মলতায় পৌঁছে দিয়েছে, এবং যাতে তিনি সবসময় সেই মাটির ঘ্রাণের কাছে থাকতে পারেন যা তার অন্তরে সন্তুষ্টির বীজ বুনেছিল। রাজা আদিল সালেহের সেই কুড়েঘর থেকে শিখেছিলেন যে শাসন কেবল দুর্ভেদ্য প্রাসাদ দিয়ে হয় না, বরং সেই মন দিয়ে হয় যা প্রজাদের চিৎকার করার আগেই তাদের আর্তনাদ অনুভব করতে পারে। যখনই রাজকার্যের চাপে তার মন বিষণ্ণ হতো, তিনি সালেহের দোকানে গিয়ে বসতেন। তিনি সেই ধূপের ঘ্রাণ নিতেন যা তাকে তার জীবন ফিরিয়ে দিয়েছিল, এবং সালেহের সাথে রুটি ও তেল ভাগ করে খেতেন, সেই রাতগুলোর কথা মনে করে যখন তারা মাটির ছাদের নিচে দুজন অপরিচিত মানুষ হিসেবে ছিলেন। বাগদাদের প্রতিটি মজলিসে এই প্রবাদটি প্রচলিত হয়ে গেল যে সুগন্ধি দামি আতরদানিতে মারা যেতে পারে, কিন্তু সত্যবাদী হৃদয়ে তা চিরকাল বেঁচে থাকে।
এভাবেই বিশ্বাসঘাতকতার ওপর সুগন্ধে জয়লাভের মাধ্যমে কষ্টের যাত্রার সমাপ্তি ঘটল। সালেহের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে থাকল। হঠাৎ ধনী হওয়ার গল্প হিসেবে নয়, বরং ধৈর্য ও বিশ্বাসের এক শিক্ষা হিসেবে, যে আল্লাহ কখনও সৎকর্মশীলদের শ্রম বৃথা যেতে দেন না। আর পৃথিবীর সবচেয়ে সস্তা ঘ্রাণবাহী লতাপাতাও হতে পারে সেই সিঁড়ি যা দিয়ে মানুষ মহত্বের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে, যদি তাতে সত্য ও নিষ্ঠার কয়েক ফোঁটা মিশিয়ে দেওয়া হয়। সেই দিনগুলোর সূর্য ডুবে গেছে, কিন্তু সেই ধূপের ঘ্রাণ কালের গহ্বরে রয়ে গেছে, এই সাক্ষ্য দিতে যে সত্য বনের মাঝে হারিয়ে গেলেও একদিন না একদিন সে আলোর পথ খুঁজে পাবেই।